হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব তোমাদের সাথে এখন এই ভিডিওতে বেশ কথা হলো সিনেমা রিলেটেড আপডেট নিয়ে তোমাদের সাথে কথা বলবো। ফার্স্ট যে আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্ত্রী 2 এর বক্স অফিস কালেকশন। স্ত্রী 2 কিন্তু ইয়ার ডে 17-এ 460 কোটি প্লাস বক্স অফিস কালেকশন করে ফেলেছে এবং আগামীকাল মানে আজকে সানডেতে এবং নেক্সট উইকের ফার্স্ট কয়েকদিনের মধ্যেই কিন্তু সিনেমাটা 500 কোটির নেট ইন্ডিয়া কালেকশন তুলে নিতে পারবে এবং এই সিনেমাটা অলরেডি অল টাইম ব্লকবাস্টার হিট ট্যাগ পেয়ে গেছে। এছাড়া এই সিনেমাটা যদি আমি ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশনের কথা বলি, ওয়ার্ল্ড ওয়াইড এই সিনেমাটা কিন্তু প্রায় 580 কোটি টাকার মতো ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশন করে ফেলেছে। এটা একটা কিন্তু নন সুপারস্টার ফিল্মের ক্ষেত্রে একটা কিন্তু হিউজ বক্স অফিস কালেকশন, এটা আমরা বলতে পারি। সেকেন্ড যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাজকুমার রাওকে নিয়ে। রাজকুমার রায়ের আপকামিং সিনেমা আসতে চলেছে যার নাম হচ্ছে মালিক, যেখানে রাজকুমার রাওকে আমরা সম্পূর্ণ একটা ডিফারেন্ট অ্যাকশন আফতারে আমরা দেখতে পাবো, যেরকম আফতারে তাকে আমরা এর আগে কখনো দেখিনি। তো এর আগে আমরা দেখেছি আয়ুষ্মান খুরানাকে অ্যাকশন হিরোতে অ্যাকশন করতে, মনোজ বাজপেয়ীকে দেখেছি একটা ওই যে ভাইয়াজি বলে সিনেমাটাতে অ্যাকশন করতে, তো কোনোটাই বক্স অফিসে খুব একটা সাফল্য পায়নি। তো এবার দেখা যাক যে এই সিনেমাটা যেটা রাজকুমার রাওয়ের মালিক বলে সিনেমাটা, এই সিনেমাটা বক্স অফিসে কীরকম কী করতে পারে, কারণ এদের একটা ডিফারেন্ট রোলে দেখা এবং সেই রোলটাকে এরা কতটা ভালোভাবে ফুটিয়ে তুলতে পারে এবং মানুষ কতটা সেই রোলে তাদের অ্যাকসেপ্ট করে, সেটা কিন্তু একটা দেখার বিষয়। এবার যদি আমাকে অনেকে বলতে পারে যে তার রিসেন্ট লাস্ট সিনেমা স্ত্রী 2 অল টাইম ব্লকবাস্টার, তো একটা কথা আমি বলে রাখি, স্ত্রী 2 কিন্তু গল্পের জন্য ব্লকবাস্টার হয়েছে, ঠিক আছে? ইট ইজ নট আ ফিল্ম যেটা যে নায়ককে দেখে ব্লকবাস্টার, যে নায়কের জন্য ব্লকবাস্টার, যেটা কিন্তু নয়, ঠিক আছে? এটা কিন্তু গল্পের জন্য ব্লকবাস্টার, যেটা মাথায় রাখতে হবে সবার আগে, ঠিক আছে? এবার দেখা যাক এই সিনেমাটায় সে কীভাবে নিজেকে ফুটিয়ে তুলতে পারে। এরপরে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে পুষ্পা 2কে নিয়ে। পুষ্পা 2 কিন্তু হিউজ পরিমাণ ডিজিটাল রাইটস থেকে কামিয়েছে হিউজ টাকা। এই সিনেমাটা নর্থ বেল্টে 200 কোটি টাকার রাইটসে কেনা হয়েছে, নর্থের রাইটস মানে আমাদের এই দিল্লি ফিল এইসব সাইডে। সিনেমাটা নেটফ্লিক্স সিনেমাটার সমস্ত রকম ল্যাঙ্গুয়েজের রাইট কিনে নিয়েছে 270 কোটি টাকায় এবং সিনেমাটার মিউজিক্যাল রাইটস বিক্রি হয়েছে 65 কোটি টাকা এবং টোটাল সব মিলিয়ে সিনেমাটার রাইটস বিক্রি হয়েছে প্রায় 540 কোটি টাকা, ঠিক আছে? এটা একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট এবং যেটা একটা বলতে পারেন রেকর্ড পরিমাণ অ্যামাউন্ট। যে কোনো সিনেমাকে ইভেন আপনারা প্রত্যেকে জানেন এই সিনেমাটার বাজেটও সেরকম না, তো সেই বাজেটে এই সিনেমাটা মানে অলরেডি সিনেমাটা নিজের কালেকশনের দ্বিগুণ কমিয়ে নিয়েছে, ঠিক আছে? সিনেমাটার বাজেট হয়তো খুব বেশি 250-300 কোটি টাকা হবে, তো তার কিন্তু হিউজ পরিমাণ সিনেমাটা কিন্তু এই রাইটস থেকেই কামিয়ে নিয়েছে, তো এটা একটা কিন্তু বিশাল বড় ব্যাপার। এই সিনেমাটা সিনেমাটা 6 ডিসেম্বর আসছে, তো দেখা যাক কী হয়। বিজয় সেতুপতি এবং সুরি অভিনীত সিনেমা ভিদুথালাই এর সেকেন্ড পার্ট ভিদুথালাই পার্ট 2 কিন্তু আসতে চলেছে 20 ডিসেম্বর। এটা আমি এর আগে ভিডিওতেই বলেছিলাম। তো এই সিনেমাটা কিন্তু তামিল বক্স অফিসে হিট পেয়েছিল, নর্দার্ন বক্স অফিসে খুব একটা সাড়া ফেলতে না পারলেও সিনেমাটা যখন ওটিটিতে আসে তখন কিন্তু হিউজ পরিমাণ সাড়া ফেলেছিল এই সিনেমাটা এবং এই সিনেমাটার পার্ট 2 দেখার জন্য কিন্তু নর্দার্ন বেল্টে একটা আগ্রহ আছে। তো দেখা যাক 20 ডিসেম্বর আসছে, 20 ডিসেম্বর সিনেমাটা নর্দার্ন বেল্টে এরকম কি প্রভাব ফেলতে পারে। এরপরে যে আপডেটটা দেবো সেই আপডেটটা হচ্ছে সিদ্ধার্থ আনন্দ, ইয়াসরাজ ফিল্মস এবং অক্ষয় কুমার ও শাহরুখ খানকে নিয়ে। তো আমি কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে সিদ্ধার্থ আনন্দ এবং অক্ষয় কুমার একটা সিনেমাতে কাজ করতে চলেছে, একটা অ্যাকশন সিনেমাতে কাজ করতে চলেছে। আর যদিও সেই ব্যাপারটা কোনো অফিসিয়ালি আপডেট আমি বলেছিলাম যে অফিসিয়ালি কোনো আপডেট নেই, তবে এখন যেটা শোনা যাচ্ছে সেই সিনেমায় অফিসিয়ালি এন্ট্রি হয়েছে সাইফ আলি খানের এবং তাকে সেখানে একটা অ্যান্টাগনিস্ট হিসেবে দেখানো হবে এবং এই সিনেমাতে অক্ষয় কুমারের পরিবর্তে শাহরুখ খানকে কিন্তু লিড রোলে ভাবা হচ্ছে। এটা আমি একটা রুমার শুটে আছে, যদি এটারও কোনো অফিসিয়াল আপডেটস নেই, অফিসিয়াল আপডেট আসলে বেশি জানাবে, তবে রুমার শুটে আছে যে শাহরুখ খান কিন্তু এই অক্ষয় কুমারকে রিপ্লেস করতে পারে। তো যদি সেটা হয় তাহলে অক্ষয় কুমারের হাতে একটা বড় সিনেমা কিন্তু লস যাবে। এবং সাইফ আলি খানের কথা যদি বলি, সাইফ আলি খান রিসেন্ট টাইমে বেশ কতগুলো সিনেমাতে নেগেটিভ কিরদার অভিনয় করে, যেমন তানাজি রিসেন্ট টাইমে দেবরাতে করলো, সে রেস ফোর্সে করছে, যেখানে প্রবলেম নেগেটিভ রোলই সে করবে এবং তারপরে এই সিনেমাটা, তো বেশ বড় সিনেমায় তার লাইন আপে রয়েছে, তো দেখা যাক কী হয়। এবং লাস্ট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে অবশ্যই মিঠুন চক্রবর্তীকে নিয়ে। তো আমরা প্রত্যেকে জানি মিঠুন চক্রবর্তী এবং হানু রঘুপতি ও প্রভাসের আপকামিং সিনেমা হচ্ছে ফৌজি। এই সিনেমাটা কিন্তু শুটিং শুরু হতে চলেছে 15 সেপ্টেম্বর থেকে। ইয়েস, আপনারা ঠিক শুনছেন, এই মাসের 15 সেপ্টেম্বর থেকে এই সিনেমাটার শুটিং শুরু হতে চলেছে এবং যেটা একটা রুমার্স উঠে আসছে এবং যে রুমার্স নিয়ে আমি এর আগেও কথা বলেছিলাম যে এই সিনেমাতে প্রভাসকে কিন্তু আজাদিন ফৌজের একজন ফৌজি হিসাবে দেখা যাবে এবং মিঠুন চক্রবর্তীকে নেতাজি সুভাষচন্দ্র রোল এবং তিনি প্রবাবলি এখানে গুমনামি বাবার যে ক্যারেক্টারটা, যেটা নেতাজি সুভাষচন্দ্র বসু কিনা একটা লেজেন্ড প্রচলিত আছে যে তিনি গুমনামি বাবা, সেই রোলটা কিন্তু মিঠুন চক্রবর্তী এখানে প্লে করতে চলেছেন এবং এই রিমার্সটা আরও স্ট্রং হচ্ছে দিন দিন এবং 15 সেপ্টেম্বর থেকে সিনেমাটা শুরু হতে চলেছে। এবং যেটা শোনা যাচ্ছে
যে এটাও এই খবরটা আমি ফার্স্টে বলে দিই আনঅফিসিয়ালি, যে এই সিনেমাটার বাজেট কিন্তু 800 কোটি টাকা। ওকে, এই সিনেমার বাজেট কিন্তু 800 কোটি টাকা। যদি সত্যি সিনেমাটার বাজেট 800 কোটি টাকা হয়, তাহলে আপনারা ভাবতেই পারেন এই সিনেমাটা কি গ্র্যান্ড স্কেলে হবে। প্লাস এই সিনেমাটার বাজেট যদি 800 কোটি টাকা হয়, তাহলে এটা ইন্ডিয়ান ফিল্মের হিস্ট্রিতে সব থেকে এক্সপেন্সিভ সিনেমা হতে চলেছে। এখন মধ্যে সব থেকে এক্সপেন্সিভ সিনেমা আমার মনে হয় লাস্ট ছিল হচ্ছে 2.0, যেটার বাজেট ছিল 600 কোটি টাকা। কালকির বাজেটও মনে হয় অত ছিল না, কালকের বাজেট 450 থেকে 500 কোটি টাকা ছিল। 2.0 সব থেকে হাইয়েস্ট ক্রস বাজেটের সিনেমা ছিল, যার বাজেট ছিল 600 কোটি টাকা, সেটাকে ক্রস করে 800 কোটি টাকা যদি হয় সিনেমাটার বাজেট, তাহলে কিন্তু এটা কিন্তু বিশাল বড় একটা গ্র্যান্ড মাপে এই সিনেমাটা হবে এবং এটি ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির সব থেকে মোস্ট এক্সপেন্সিভ সিনেমা হতে চলেছে। যদিও কোনো কোনো জায়গায় দাবি করা হচ্ছে সিনেমাটার বাজেট 350 থেকে 400 কোটি টাকা, তবে অফিসিয়াল আপডেট আসলে সেটা আরও পরিষ্কারভাবে জানা যাবে। এবং নেক্সট আপডেটটা অবশ্যই মিঠুন চক্রবর্তীকে নিয়ে। মিঠুন চক্রবর্তী এই পুজোতে যে সিনেমাটা আসছে সেটার নাম হচ্ছে শাস্ত্রী। রিসেন্টলি একটা খুব নামী পত্রিকায় এই সিনেমাটার রিলেটেড বিভিন্ন আপডেট বেরিয়েছিল, যেখানে সমস্ত ক্যারেক্টারগুলোকে রিভিল করা হয়েছিল। সেখানে দেবশ্রী ম্যাম, মিঠুন দা, সোহম, সৌরসিনী, অনির্বাণ প্রত্যেকের ক্যারেক্টারকে এখানে রিভিল করা হয়েছিল এই সিনেমাটা, এই পত্রিকাতে। তো রিসেন্ট যেটা খবর আসছে যে আগামী সপ্তাহ, মানে যে সপ্তাহটা আসছে এই সপ্তাহে কিন্তু এই সিনেমাটার একটা টিজার বা কিছু একটা কিন্তু এই সিনেমাটা আসতে চলেছে এবং প্রমোশন কিন্তু এই সপ্তাহ থেকে শুরু হবে। যদি সেটা হয় সেটা কিন্তু খুবই ভালো সিনেমাটার জন্য, কারণ অনেক অনেক ভালো ভালো সিনেমার সাথে কিন্তু ক্ল্যাশ করতে চলেছে। সেটা তার মধ্যে টেক্কা আসছে, বহুরূপী আসছে। তো এটা কিন্তু একটা দেখার বিষয় যে সিনেমাটা কীরকম কী করতে পারে এবং প্রমোশনটা কতদূর কী হয় সেটা কিন্তু একটা দেখার বিষয়। এবং লাস্ট আপডেট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে টেক্কা, যেটা দেবের আপকামিং সিনেমা, যেটা এই পুজোয় রিলিজ করতে চলেছে। এই সিনেমাটার কিন্তু টিজার আজকে আসতে চলেছে, যেটা খবর পাওয়া যাচ্ছে। এই সিনেমাটার এই টিজার আজকে আসতে চলেছে। দেবের ক্রিসমাসের রিলিজ হচ্ছে খাদান, যার টিজার বা প্রি টিজার আমরা দেখেছি এবং সেটা হিউজ লেভেলে সাকসেসফুল হয়েছে, মানুষ দারুণ পছন্দ করেছে। তো দেখা যাক টেক্কা, যেটাকে বলা হচ্ছে এবারে এই বছরের সব থেকে মোস্ট থ্রিলার সিনেমা, অ্যাকশন থ্রিলার, তো সেটার টিজার আজকে আসতে চলেছে। দেখা যাক কেমন কী হয়। তো এইটাই ছিল আজকের আপডেট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।